আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আমার ছেলে মেয়ে নিয়ে খুবই ভালো আছি। তো নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই তো দেখতেছেন একটা ফ্রক। এই ফ্রকটা আজকে কাটিং অ্যান্ড সেলাই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে আমি এটার উপরের গলাটা কাটিং করে নিতেছি। তো কত স্কিনে 2 ইঞ্চির একটু কম আর 3 ইঞ্চি। তো এটা আমি কাইটা নিতেছি এখন রাউন্ড করে শেপ মতো কাইটা নিয়ে তারপর আপনারা খেয়াল করেন আমি কিভাবে রাউন্ডটা করতেছি, এটা যার যার আইডিয়া। আর এখানে মাপ নিয়ে নিতেছি, আপনার 3 ইঞ্চি করে মাপ নিতেছি প্রত্যেক জায়গায়। মানে এটা 3 ইঞ্চি, এদিকে আপনার আধা ইঞ্চি সেলাইয়ের জন্য কাইটা যাব আর এদিকে আধা ইঞ্চি কাইটা যাব। তো থাকবো আমার গলাটা মাত্র 2 ইঞ্চি। তো ছোট বাচ্চার জন্য বানাইতেছি। তো ছোট বাচ্চার জন্য আপনারা 2 ইঞ্চি বেটার, বেশি বড় না হইলেই চলে। এখানে এই যে সাইডে পেছনে যেই ফাড়াটা হইব, ওই ফাড়াটার জন্য আমি গলাটা কাইটা নিলাম। তো আপনারা খেয়াল করেন আমি কীভাবে কাটি। আর এখানে কিন্তু নিচের ঘেরটা কাটতেছি। ঘেরটা আমি 18 ইঞ্চি, দেখেন 18 ইঞ্চি নিতেছি লম্বায়। এটা আপনার 2.5 বছরের বাচ্চাদের, 2-এর পর আর কি। কিছু বাচ্চা থাকে হেলদি, আমার মেয়ে তো চিকনা চাকনা, তো ওর জন্য এটা একটু বড়। আর যারা হেলদি বাচ্চা ওদের 2 বছরই পারফেক্ট হয়ে লাগবো। তো দেখেন এটা কিন্তু আমি ওই যে কুচিটা দিছি না, ওই কুচির জন্য কাপড়টা কাইটে নিতেছি। ওই কুচির জন্য দুই পার্টে 2বার কাইটা নিছি, এখন সেলাই করে নিতেছি। তো এই সেলাইয়ের মাঝখানে বলে রাখি, যারা যারা আমার ভিডিওটাতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওতে খানিকটা উপকার হয় আপনাদের, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন এরকম আরও ভিডিও পাইতে। আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে এরকম বাচ্চাদের ড্রেস সেলাইয়ের কাটিং এবং এই যে স্টিচিং ভিডিও শেয়ার করি, তার সাথে বাচ্চাদের ড্রেসের মধ্যে কিভাবে এমব্রয়ডারি করতে হয় ওগুলোও শেয়ার করি। তার সাথে বাচ্চাদের অনেক ডিজাইনাল ফ্রক, জামা এগুলো শেয়ার করি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন নতুন নতুন জিনিস দেখার ইচ্ছা থাকলে, আর আমার পাশে থাকতে পারেন। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ারও করতে পারেন। আপনার মতো আরও অনেকে এই শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে পারবো শেয়ার করলে, তো শেয়ার করতে পারেন। তো দেখেন আমি কিন্তু সাইডে সেলাই নিয়ে এখন ওই যে ভিতরে, এটা আর কি ভেতরে রাইখে আমি এই কুচিটা লাগাই নিতেছি। পরে এই কাপড়টা উল্টানো হইলে কুচিটা নিচে ভাঁজে পইরা থাকবো। তো আপনারা খেয়াল করেন আমি কিভাবে সেলাই করতেছি, যেহেতু আমি সেলাইয়ের মধ্যে পুরোটা ভিডিওতে উঠাইছি। পরে এগুলো এডিট করে আমি আপনাদের জন্য রেডি করছি ভিডিওটা। তারপর এটার উপরে আরেকটা যে কাপড় আছে ওই কাপড়টা দিয়ে আবার সেলাই করে নিব। তো এরকম যদি আরও ভিডিও আপনাদের চাই, দেখতে ইচ্ছে হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি আরও এরকম বাচ্চাদের ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর কার কীরকম ভিডিও লাগবো, বাচ্চাদের ড্রেসের ভিডিও দেখতে চান, সেটা আমার কাছে শেয়ার করতে পারেন। আর সামনে এখন ঈদ, জানেন তো এখন প্রচুর কাজের চাপ আসতেছে, এই কারণে আমি হয়তো ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না। এই তো কয়েকদিন পরে ভিডিওটা শেয়ার করলাম, ঈদের পরে চেষ্টা করবো। ঈদের পরেও না জানেন ঝামেলায় পড়ে যে আলসামানিতে হয়ে যায়, তখনও ভিডিও দেওয়ার এত মনোযোগ থাকে না, এই মোবাইল নিয়ে ঘাটাঘাটির মনোযোগ থাকে না। তো এই ঈদ উপলক্ষে একটু বাড়িতে অনুষ্ঠান হয়, তারপরে একটু ঘোরাঘুরিও করতে যাই, তারপর নিজেদের বাসায় আসি, বাবার বাসায় যাই। তো এগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে মানুষ নাকি ঈদে একটু রেস্ট করে, আমি তো দেখি ঈদের মধ্যে আরও ব্যস্ততায় কাটে। সত্যি কথা যেটা, ঈদের মধ্যে যেমন আরও ব্যস্ততায় কাটে, কীভাবে যে দিনগুলো জায়গা এটা সেটা করতে করতে, এখানে সেখানে ঘোরাঘুরি করতে করতে সেটা মানে খুঁজেও পাই না। আর এইগুলো নিয়ে কাজ করার সময়ই পাই না, যে
মোবাইল নিয়ে একটা এডিট করবো, একটা ভিডিও করবো, একটা সেলাই করবো, এগুলো আর মন চায় না। তারপর না আলসামিয়ে ধরে যায়। আর এখানে কিন্তু আমি উপরে একটা চাপ সিলি দিয়ে নিতেছি যাতে কাপড়টা সুন্দরভাবে বসে থাকে। তো এই জামাটা তো আমি কাটিং করে ফেলছি, আমার মেয়ের জন্য বানাইছি। তো জামাটা বানানোর পরে কি হয়েছে দেখেন, গলাটা অতিরিক্ত বড় হয়ে গেছে, যেহেতু আমার মেয়েটা একটু পাতলা পাতলা, তো গলাটা একটু বড় হয়ে গেছে। তো চিন্তা করছি এটা উপর দিয়ে আরেকটা এরকম এই যে আপনারা নীল কালারের কাপড়ের আরেকটা কুচি দিয়ে দিব, তাহলে হয়তো তখন একটু ভালো লাগবো, গলাটা একটু বেশি বড় দেখা যাইতেছে। তো আমি ওর জন্য পরে ভিডিও করছিলাম, কিন্তু সেই ভিডিওটা শেয়ার করি নাই। এভাবে শুধু ভিডিওটা কাইটা দিছিলাম আমি কইরার সাথে সাথে। এখন হাতারটা আমি উল্টে আর সিলি করে নিতেছি। অনেকে পাইপিং করে, কিন্তু আমি পাইপিং করি নাই, যেহেতু এভাবে আমার সহজ মনে হয়েছে, এই জন্য এভাবেই করে লাইছি। মানে আমার ছেলে মেয়ের আমার জামা কাপড় সেলাই করতে গেলে না, তখন খুঁজি কোনটা সহজে করা যাইব, যেটা সহজে করা যাইব না সেটাই করি। সত্যি কথা, যেটা নিজেদেরটা না এত আগ্রহ করি না, যেটা সহজে হয়ে যাব, তাড়াতাড়ি হয়ে যাব, আমার একটু সময় বাঁচবো, সেভাবে কইরা ফেলার চেষ্টা করি। তাই আর কি হাতাটা বলটা সেলাই করে নিছি, আর পাইপিং করি নাই। তো এখন দেখেন হাতার জন্য এখানে 3 ইঞ্চি ফাঁকা রাখবো, ফাঁকা রাখা নিচ দিয়ে এই কাপড়টা রাখবো। এখানে দেখেন এই যে নিচে কাপড়টা রাখছি, রাইখা ঠিক আছে কিনা দেখা এই কুচিটার উপরে এভাবে আমি একটা সেলাই দিয়ে নিব। তাহলে আমার এই জামাটা তৈরি করতে এত ঝামেলা নাই। আপনারা আমব্রেলা ফরকগুলা, তারপর পরি জামা, ওইসব জামায় অনেক ঝামেলা, এই জামাটা এত ঝামেলা নেই। ওই ঝামেলা একটু ওই গলাটার মধ্যেই হয়, কিন্তু এগুলো একরকম সাপসিদেই জামাগুলা। এটার মধ্যে আমি একটু হালকা করে ছিটা ছিটা ফুলের কাজ করবো, মানে ছিটা ছিটা ফুল ওই এমব্রয়ডারি কাজ আর কি করবো। তো কাজ করার পর আপনাদের কাজটাও শেয়ার করবো, তারপর জামাটাও শেয়ার করবো। এখন সাইডটা সেলাই নিতেছি। তো দেখেন খুব সহজেই কিন্তু জামাটা তৈরি হয়ে গেল একরকম। তারপর নিজে বর্ডারটা সেলাই করলে জামাটা তৈরি। খুব সময় লাগে নাই জামাটা তৈরি করতে, আমার কাছে খুবই সিম্পল মনে হয়েছে এই জামাটা। আর এইসব জামা বাচ্চাদের গরমে পরানোর জন্য পারফেক্ট আর আরামদায়ক। আসলে আমি জামা তৈরি করি, তো তাই বুঝতে পারি কোন জামাটা বাচ্চাদের জন্য আরামদায়ক বেশি আর পারফেক্ট বেশি। এইসব জামাটা শুধু গলার মধ্যে ওদের জামাটা একটু লাগে, আর নিচে তো পরেই থাকে। তো এই জামাগুলা আমব্রেলা ফরকগুলা, তারপরে এই যে না এটাকে তো ইয়োক ফরক বলে, ইয়োক ফরকগুলা সবচেয়ে বেশি আরামদায়ক। আপনারা ওই যে আমব্রেলা ফরকের থেকে এই ফরকগুলোই আরামদায়ক বেশি। আর আমার কাছে আমার বাচ্চার জন্য এইসব খাটো মানে ইয়োক ফরকগুলোই বেস্ট মনে হয়, কারণ ওর কাছে আরামদায়ক, তাই আমার কাছেও বেস্ট। যাই হোক, জামাটা আমার তৈরি। তো আপনারা সবাই কমেন্টে জানাইবেন এই জামাটা কীরকম হয়েছে। আর একটু বেশি পেঁচাল পেরে ফেলছি, আমার যেহেতু ঠান্ডা আছে তারপর পেঁচালটা বেশি পারছি। তো সবাই ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।